হ্যালো ম্যাক পিপল, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। ইতিমধ্যে একটা টুর্নামেন্ট হয়ে গেছে যার নাম দিয়েছিল অফিসিয়াল রোড টু গ্লোরি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের নামে বাংলাদেশের সবচেয়ে বড় দালালি কিন্তু হয়ে গেছে। অনেকে হয়তো বুঝতে পারছে না কীভাবে হলো, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো দেরি না করে চলো আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় মাত্র 12টা টিম, যেখানে 12টা টিম অংশগ্রহণ করে এবং সেটা হচ্ছে অফিসিয়াল টুর্নামেন্ট, তাও আবার মিলিয়ন ইউটিউবার সাবস্ক্রাইবার, ফেসবুক ইউটিউবার যাই হোক মিলিয়ন ছিল তাদের, তো তারাই অংশগ্রহণ করে এটাকে অফিসিয়াল টুর্নামেন্ট হয়ে গেছে। তো এই অফিসিয়াল টুর্নামেন্ট নিয়ে সেই 12টা ইউটিউবার যারা ছিল তারা একজন 12-14 টাকার ভিডিও বানিয়ে ফেলেছে এবং বারবার প্রতিটা ভিডিওতে 100 বার করে বলেছে অফিসিয়াল টুর্নামেন্ট অফিসিয়াল টুর্নামেন্ট অফিসিয়াল টুর্নামেন্ট। তো যাই হোক ভাই, আমি জানি না অফিসিয়াল টুর্নামেন্ট মানে কি বোঝাতে চেয়েছে, আসলে কি করতে চেয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে এই মুহূর্তে বলতে গেলে বাংলাদেশে ফ্রি ফায়ার অবস্থা খুব একটা ভালো না। মোবাইল আর পিসি লবে আলাদা করার পর থেকে পিসি তো তার খেলাই জানা ঠিক মতো, হ্যাকার এরকম হ্যাকার জাল, বিভিন্ন কিছু জালার মাধ্যমে আমরা অনেকেই ফ্রি ফায়ার থেকে কিন্তু এখন বলতে গেলে খেলি না বললেই চলে। তো ঠিক এই মুহূর্তে গেরিনা যখন দেখতেছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, তখন একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে দিয়েছে এবং সেখানে প্রাইজ পুল মোটামুটি 30 লক্ষ টাকা, যেখানে শুধুমাত্র খেলবে বাংলাদেশের কয়েকজন মিলিয়ন ইউটিউবার, যাদের সাবস্ক্রাইবার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তারাই শুধুমাত্র এখানে খেলতে পারবে। বাংলাদেশে এই মতো ভিভাস দালালের সংখ্যা মোটামুটি 100 তো হবেই। তাই 100 দালালের মধ্যে কিন্তু সবাই কিন্তু চান্স পায় নাই, মাত্র 12 জন ইউটিউবারকে নিয়েছে। এই 12 জনই খেলবে হচ্ছে টুর্নামেন্টে। এটা নাকি বাংলাদেশের অফিসিয়াল একটা টুর্নামেন্ট, চিন্তা করা যায়। তো আমার কাছে অফিসিয়াল টুর্নামেন্ট বলতে এমন একটা টুর্নামেন্টকে বোঝায় যেখানে বাংলাদেশ সকল ফ্রি ফায়ার অংশগ্রহণ করতে পারবে। অ্যাটলিস্ট বিভাগীয় পর্যায়ে ল্যান্ড টুর্নামেন্ট হবে এবং সেখান থেকে বাছাই পর্বের মাধ্যমে একটা ভালো টুর্নামেন্ট অ্যারেঞ্জ হবে, ভালো একটা ফাইনাল হবে। কিন্তু তা না, এখানে সরাসরি কয়েকটা ইউটিউবারকে নিয়ে টুর্নামেন্টটা করা হয় এবং এদেরকে প্রাইজ পুল হিসেবে 30 লক্ষ টাকার মতো প্রাইজ পুল দেওয়া হয়। তো বিশাল একটা ব্যাপার। তো গাইস, তোমরা কি বুঝতে পারতেছো গেরিনা তোমাদের কিভাবে টুট দিচ্ছে? তোমরা বোঝো আর না বোঝো, গেরিনার সাথে সাথে কিন্তু এইসব বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে টুট ভাবছে। তো তোমরা সেই টুট লেভেলে চলে গেছো, কারণ হচ্ছে তোমরা এদেরকে বেশি বেশি সাপোর্ট করছো। এই সাপোর্টের কারণে আজ তোমাদের এই অবস্থা, তোমরা কোনো টুর্নামেন্ট মানে অরিজিনাল আকারে যে অফিসিয়াল টুর্নামেন্ট সেটা পাচ্ছ না। এই যে 30 লক্ষ টাকা যে টুর্নামেন্টটা হয়ে গেল গাইস, এই যে 12টা ইউটিউবার খেলে, 12টা ইউটিউবার কিন্তু একটা বারেরও কিন্তু তোমাদের কথা ভাবে নাই। যদি তোমাদের কথা ভাবতো যখন এই টুর্নামেন্টে অ্যারেঞ্জ হয়েছে, যখন তোমাদের কথা ভাবতো, তাহলে ওরা বলতো যে যদি অফিসিয়াল টুর্নামেন্টটি হয়ে থাকে না, আমরা কেন খেলবো, আমাদের ভিউয়াররা তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং তারা কিন্তু এই টুর্নামেন্টে খেলবে। তারা না অফিসিয়াল একটা পূর্ণাঙ্গ টুর্নামেন্ট হবে। এটা অফিসিয়াল টুর্নামেন্ট ছিল না গাইজ, এটা হচ্ছে জাস্ট একটা ক্রিয়েটর টুর্নামেন্ট, যেটাকে অফিসিয়াল নামে চালিয়ে দিয়েছে এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে বাংলাদেশে অফিসিয়াল টুর্নামেন্ট হবে, সেখানে তোমরা খেলতে পারবে। জাস্ট একটা হাইপ ক্রিয়েট করেছে, আর তোমরা এই হাইপে চলে গেছো 100কে ওয়াচিং করতে, কিন্তু 100কে ওয়াচিং করার পরে পেয়েছো জাস্ট 4টা ডায়মন্ড ভাউচার বা ওয়েপেন ভাউচার। বাহ, হোয়াট এ গিফট ফ্রম গেরিনা গাইজ। এই হোক গেরিনার হচ্ছে আসল রূপ। আমাদের কি আসলে গেরিনা দেখে হচ্ছে টুট হিসেবে দেখে গাইজ, আর কিচ্ছু বলতে চাই না এক্সট্রা তোমাদেরকে। কারণ আমি নিজে বা আমরা অনেকেই যখন ফেস করতেছি হ্যাকারটাকে বিভিন্ন প্রবলেম নিয়ে, তখন এইসব ভিভিএস প্লেয়ারদের অনেকে বলেছি যে তোমরা একটু গেরিনার পার্টনার প্রোগ্রাম বলো, এই হ্যাকারদেরকে দূর করতে হবে, যে কোনো মূল্যে হ্যাকারদের আগে ব্যান করতে। তারা বলে কি বাংলাদেশে কোনো মডারেটর নাই ভাই, বাংলাদেশে কোনো মডারেটর নাই, আমাদের কথা শোনে না ভাই, আমাদের কথা শোনে, কোনো কথাই শোনে না। বাট যদি কথাই না শুনবে, কোনো বাংলাদেশে কোনো কিছু নাই থাকবে, তাহলে এই সব বড় বড় 12টা ডিজিটাল ইউটিউবার মিলিয়ন সাবস্ক্রাইবারদের জন্য 30 লক্ষ টাকার টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতো না। বাংলাদেশ অবশ্যই এইসব ইউটিউবার, এই 12টা অ্যাটলিস্ট এই 12টা ইউটিউবারকে ভ্যালু দেয়, মূল্য দেয়, সব কিছু দেয় দেখে এদের জন্য এত বড় টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে দিয়েছে। তাহলে গাইস, এই 12টা ইউটিউবার যদি চায়, তাহলে বাংলাদেশে যে কোনো ফ্রি ফায়ার যে কোনো কিছু করতে পারবে। এই 12টা ইউটিউবার চাইলেই সম্ভব। এরা চাইলে ল্যান্ড টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারবে, এরা চাইলে হ্যাকার দূর করতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু এই 12টা ইউটিউবার হচ্ছে স্বার্থপর। এরা কি করেছে, শুধু নিজের কথা ভাবছে এবং এরাই টুর্নামেন্ট খেলছে, তোমাদের কথা ভাবেই নাই। এরা চাইলে কিন্তু এই 30 লক্ষ টাকার টুর্নামেন্টটা গোটা বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ারের ভিতরে কিন্তু দিয়ে দিতে পারতো, কিন্তু তা না করে এরা লোভী স্বার্থপর নিজেদের পকেটেই রেখে দিয়েছে। এই হলো এইসব 12টা ইউটিউবারের মানে আসল চরিত্র ভেসে উঠেছে এখানে। এরা গাইস প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার সত্ত্বেও এরা এই যে টাকাটা দেখার পরে এদের লোভ আর সামলাইতে পারে নাই। এদের ভুলে গেছে তোমরা কেউ, মানে এদের যে ওয়াচিং বা ভিউয়ার, এদের বলো যে সাপোর্টার রয়েছে, এটা ভুলে গেছে সব কিছু। যাই হোক, তোমরা যারা চাও বাংলাদেশে ফ্রি ফায়ার নিয়ে কিছু হোক, এই পসিবল, সবই পসিবল এই 12টা ইউটিউবারের দ্বারা। এই 12টা ইউটিউবারকে আগে বাস দিতে হবে ভাই। বাস না দিলে, এই 12টা ইউটিউবারকে যদি বাস না দিতে পারো, এই 12টা ইউটিউবার কোনো কিছু করবে না। এই 12টা ইউটিউবারকে বাস দেওয়ার মেন একটা ফোকাস হচ্ছে এদেরকে আমাদের বয়কট করতে হবে। বয়কট বিভিন্নভাবে হইতে পারে। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড টপ আপ করে হচ্ছে ভিভাস ইউটিউবাররা, বড় বড় যে ভিভাস ইউটিউবাররা আছে, প্রত্যেকের কাছে দেখবা যে ডায়মন্ডের কোনো শপ আছে, ওয়েবসাইট আছে, হ্যান ত্যান বিভিন্ন কিছু আছে, এবং এদের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ডায়মন্ড টপ কিন্তু রেগুলার হয়ে যাচ্ছে। তো আমাদের প্রধান এবং মূল যে হাতিয়ারটা হতে আমাদেরকে
ডায়মন্ড টপ আপটা বন্ধ করে দিতে হবে। তো গাইজ এই যে বড় বড় যে ইউটিউবাররা রয়েছে, বড় বড় কেন বড় ছোট সব ভিভাস দালালে ভরপুর, এই সবার প্রত্যেকের একটা করে ডায়মন্ডের শপ আছে এবং গ্রেনে এদের মাধ্যমে লাখ লাখ কোটি কোটি টাকার প্রতিদিন ডায়মন্ড টপ আপ করে নিচ্ছে। তো গাইজ তোমাদের যেটা করতে হবে, এদের সব দালালের কাছ থেকে ডায়মন্ড টপ পুরোপুরি অফ করে দিতে হবে। গ্রেনার ডায়মন্ড টপ আপ করা যাবে না যতদিন পর্যন্ত বড় মানে যে 30 লক্ষ টাকার মিনিমাম 30 লক্ষ টাকার একটা ল্যান্ড টুর্নামেন্ট, একটা অফিসিয়াল টুর্নামেন্ট সবার জন্য অ্যানেন্স না করতেছে ততদিন পর্যন্ত ডায়মন্ড টপ আপ একেবারে পুরোপুরি সবাই অফ করে দিতে হবে। আমরা যখনই ডায়মন্ড টপ আপটা অফ করে দেবো তখনই মেন কাজ শুরু হয়ে যাবে। এরপর যদি দেখি যদি কোনো ঝামেলা হচ্ছে বা ডায়মন্ড টপ আপ বন্ধ করার পর কাজ হচ্ছে না, তখন যেটা করতে হবে আমাদের ইউটিউবারদের, এই সব ইউটিউবার বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখা অফ করতে হবে। আমি বলতেছি না কাউকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করতে, আমি বলছি সবাই সাবস্ক্রাইব থাকবে সমস্যা নেই, কিন্তু এদের প্রত্যেকের ভিডিও দেখাটা আমাদের কমিয়ে দিতে হবে। এদের লাগলে নোটিফিকেশন যে আইকন থাকে বেল আইকনটা এদের জন্য অফ করে দিতে হবে, যাতে করে এদের ভিডিও আমাদের সামনে না আসে। তারপরে এটা যখন দেখবে যে এদের ওয়াচিং ডাউন কমে গেছে, অনেক কমে গেছে, তখন ঠিক টনক নড়বে এবং দেখবে এদের তোমাদের জন্য উঠে পড়ে লাগবে কিছু করার জন্য। এই হলো আমাদের মেন টার্গেট, যে কোনো মূল্যে আমরা বড় বড় টুর্নামেন্ট যদি নিয়ে আসতে চাই, এখন এই 12টা ইউটিউবারকে ফোকাস করেই আমাদের আগাইতে হবে। কারণ গেরেনা এদেরকে অনেক মূল্য দিতেছে, এদের অনেক মূল্য দিয়ে বড় একটা টুর্নামেন্ট অফিসিয়াল টুর্নামেন্ট বলে চালিয়ে দিয়েছে এদের নামে। নেক্সট যে কথা হচ্ছে সেটা হচ্ছে হ্যাকার দূর করতে হবে। ফ্রি ফায়ার যে বর্তমানে পিসি প্লেতে প্রচুর হ্যাকার, এর হ্যাকার দূর করতে হবে। ভিভিএস দালাল, ভেরিফাইড দালালরা তো ভাই হোয়াইট লিস্টেড হয়ে গেছে। আইডি হোয়াইট লিস্ট হওয়ার কারণে মোবাইলে খেলতেছে, মোবাইল লবিতে খেলতেছে, খুব মজা পাইতেছে। কিন্তু নর্মাল যে প্লেয়ার রয়েছে, আমরা অনেক প্লেয়ার রয়েছে বাংলাদেশে, বলতে গেলে পিসি প্লেয়ার প্রচুর রয়েছে, ভালো ভালো অনেক পিসি প্লেয়ার, তারা কিন্তু আর পিসিতে খেলে কিন্তু শান্তি পাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু ঠিক না। পিসি প্লেয়ারকে যদি পিসিতে খেলায় যদি যায় তাহলে হ্যাকার দূর করতে হবে, আর না হলে পুরোপুরি পিসি অফ করে দেখ, সমস্যা নাই। বাট কিছু ভিভাসদেরকে হোয়াইট লিস্ট করে দেওয়ার পরে আর আমাদের পিসি প্লেয়ারদেরকে মানে বিপদে ফেলাই দিচ্ছে, এটা ঠিক না। তো যাই হোক গাইজ, এই ছিল আমরা আজকের ভিডিওটা। জানি না আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি ভিডিওটা বুঝতে পারো কি হিসেবে বলেছি, কেন বলেছি, তাহলে যদি বুঝে থাকো তো আমার কথাগুলো সঠিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা, সেটা সাবস্ক্রাইব করে দিবা। আর ওই সব ইউটিউবারদের, যেসব ইউটিউবারদেরকে বললাম যে 12টা ইউটিউবার, আমি নাম কিন্তু বলি নাই গাইজ, নাম কিন্তু বলি নাই, এই সব ইউটিউবার তোমরা সবাই চিনো। এই 12টা ইউটিউবার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যাবা, প্রত্যেকে বড় দালালি বন্ধ করতে হবে, দালালি বন্ধ করো, বাংলাদেশের জন্য কিছু করো, বাংলাদেশের ল্যান্ড টুর্নামেন্ট অ্যারেঞ্জ করো, বাংলাদেশ সত্যিকার অফিসিয়াল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করো যেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে। গাইজ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা পাবে, আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।